সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের আলোচনা কথা উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে, মিডিয়ার মাধ্যমে সম্মান নষ্ট করার অপচেষ্টা বা ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা না থাকে, আল্লাহ পাক কুদরতের হাতে ওদেরকে দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। তৌফিক কে দিবেন? আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, না চাইলে আল্লাহ দেন না। সুলাইমান পয়গম্বরের বাবা দাউদ আলাইহিস সালাম, একদিকে আল্লাহ তাকে দান করলেন নবুয়ত, অপরদিকে দান করলেন খেলাফত বা সিয়াসত। একদিকে সে দাওয়াতেরও কাজ করেন, আর একদিকে সিয়াসতেরও কাজ করেন, রাষ্ট্র পরিচালনা করেন। রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রনীতি, এগুলোকে বর্তমান স্বাভাবিক ভাষায় রাজনীতি বলে। রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত এই কারিকুলাম যা আছে, কিন্তু বর্তমান রাজনীতির নামে বেশিরভাগ চলছে দুর্নীতি। কিন্তু দাউদ নবী দুর্নীতি করেন নাই, সুলাইমান নবী রাজনীতি করেছেন, দুর্নীতি করেন নাই। সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, রহমতের নবী, আল্লাহর প্রিয় বন্ধু, রাজনীতি করেছেন, দুর্নীতি করেন নাই। ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না? কি বলেন আপনারা? ছিলেন। এগুলো হাদিসে আছে না? আছে। অনেকে বলে হুজুর বয়ান করবেন, কিন্তু রাজনীতির বয়ান চলবে না। তার কথা একদিক থেকে ঠিক আছে, অর্থাৎ সে যে বর্তমান দুনিয়াতে দুনিয়ার লাইনের রাজনীতি করে ওই কথা না বলা, কিন্তু কোরআনে তো রাজনীতি আছে। কি রাজনীতির সূরাও আছে, আমরা জানি না, এই জন্য বাজে কথা মন্তব্য করি। কোরআন সম্পর্কে কয়জনে জানে? জাননেওয়ালারাও সব জানি না, অনেক অজানা। সুলাইমান বিলকিসের ঘটনা আছে কোরআন শরীফে, কি আপনাদের জানা থাকলে সত্য কথাটা স্বীকার করবেন, মানেন আর না মানেন। সুলাইমান নবী আর বিলকিসের ঘটনা আছে, কোরআন শরীফে আছে। সব রাজনীতি। কি আপনি কি মনে করেন? আপনার মতো গাঞ্জাখোর মনে হয় আমাকে? কথা বলেন না কেন? বিড়ি টানি মনে হয়? মদ পান করি মনে হয়? ইয়াবা খাই মনে হয়? তাহলে একবারও সন্দেহ করবেন না যে আমরা আবুল তাবুল বলি। আবুল তাবুল তারাই বলে যাদের মাথার তার মার ঠিক নেই, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়। ওলামায়ে কেরামের মাথা ঠিক আছে, বুঝেন নাই? হ্যাঁ, নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, দুনিয়াতে সব থেকে ভালো, যার উপরে আর ভালো নাই, এরা হলো ওলামায়ে আহলে হক। তাতে খারাপ কারা? দুনিয়াতে এত খারাপ, এরপরে আর কোনো খারাপ নাই, এরাও হবে একদল ওলামা। এরাও হবে একদল ওলামা। যা আলেম হয়েছে,
এখন এলেম দিয়ে দুনিয়া কামাই করে, আখেরাতের চিন্তাও নাই, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, যা পাই তা খাই। এরকম আলেমে জমিনে আছে না? নবী বলছেন এর থেকে খারাপ আর দুনিয়াতে কিছুই, মক্খরও এর থেকে খারাপ না। এ আলেম যত খারাপ, এখানে মক্খর খারাপ না কেন, গাঞ্জাখোর খারাপ না কেন? হাজারো লাখো মক্খর গাঞ্জাখোরের দ্বারা ইসলামের যে ক্ষতি না হবে, একজন টুপিওয়ালা ভন্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি হবে। কথা ঠিক না? প্যান্ট শার্ট টাইওয়ালা মদ পান করে, কোরআন শরীফ এক একজনের 10টা মাথায় নিয়ে যদি স্টেজে দাঁড়াইয়ে বলে এই জিনিসটা হারাম, তাহলে সত্য হইলেও অনেকে মানতে চাইবে না, বলবো ওদের কথায় ভেজাল আছে। বলে কসম খাইছে, কোরআন শরীফ মাথায় কর বুয়া, উদ্দেশ্য খারাপ। 13 জন লাগবে না, কোরআন লাগবে না, কসমও লাগবে না, খুলে একজন টুপিওয়ালা যদি কিছু আউলা জাউলা বলে অনেকে মেনে নিবে, হুজুর তো উল্টা পাল্টা বলতে পারে। তাহলে ইসলামের 12টা এই হুজুরদের মধ্যে একদল বাজাইতেছে, এরা আসলে নামে আলেম, আল্লাহর আদালতে এরা আলেম না। আল্লাহর আদালতে আপনারা মসজিদে একজন ইমাম রাখবেন, যেখানে আপনি কি পাস, আমি মুফতি, আমি মাওলানা, সনদ কই, সার্টিফিকেট কই? চায় না? রসুলের যুগে কোনো সনদ ছিল, সার্টিফিকেট ছিল, তাহলে এরা মাওলানা না? সাহাবা একরামদের মধ্যে মাওলানা ছিল না, মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না? সনদ কই? তুমি 1000 সনদ আর সার্টিফিকেট নিয়ে ঘুমায় যদি থাকো আর পর্দা না করো, হালাল মতো না চলো, তোমাকে আলেম বলা জায়েজ নেই। তুমি সনদ দুইয়া পানি পান করো, তা আলেম কাকে বলে? আল্লাহর আদালতে আলেম ওই ব্যক্তি, মাওলানা ওই ব্যক্তি যে কোরআন হাদিসের ইলম শিখে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, সে আলেম। যেই আলেমের এলেমে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, তার এলেম কামিয়াবি এলেম না, ও দুনিয়া পাওয়ার এলেম। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছিলাম, কোরআন শরীফের মধ্যে ইউসুফ নবীর ঘটনা আছে, কথা বলেন, সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, ইউসুফ নবীর ঘটনা আছে না? এই অনেক আহমক, জাহেল, মোতাকাব্বের, এরা কি বলে, আলেম ওলামা বিশেষ করে আমার নাম ধরেও বলে, আরো কারা কারা নাম ধরে বলে, এগো আর শুনে লাভ, এরা কেচ্ছা কাহিনী কয়। কি কয়? কেচ্ছা কাহিনী কয়। এই কথার মন্তব্য কে করলো? যে আউযুবিল্লাহ বিসমিল্লাহও পারে না, এরকম বেয়াদব নাই না? আছে। হ্যাঁ, আমি তো সারা বাংলাদেশে বলি, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, অবশ্যই এরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশাপ না লাগলে কেউ আলেমের বিরুদ্ধে লাগে না, ওর উপরে মা বাবার বরদোয়া। ভয় লাগতেছে কখন রাস্তায় পাও ভাঙ্গে গাড়ির তলে বইরা থাকে, মা বাবার বরদোয়া বড় মারাত্মক। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি। এখন এই আহমদকে জিজ্ঞাসা করি, ও আহমদ জাহেল, তুমি জানো পৃথিবীতে কিসসা কাহিনীর শ্রেষ্ঠ একটা কিতাব হলো কোরআন শরীফ? ওলামায়ে কেরাম সাক্ষী দেন, ভুল হইলে ধরায় দেন। পৃথিবীতে শ্রেষ্ঠ কিসসা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ, ফার্স্ট। সেকেন্ড কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হাদিস শরীফ। এবার আলেম ওলামা একটু আমাকে বলেন, কোরআন শরীফের মধ্যে বাঘের ঘটনা নাই, সাপের কেচ্ছা নাই, পিপিলিকার কেচ্ছা নাই, মাছির কেচ্ছা নাই, মশার কেচ্ছা নাই, হাতির কেচ্ছা নাই। জাহেল গুলো কেন বলে? ওরা আলেম বিদ্বেষী, মূলত ওদের অন্তরের মধ্যে দুশ্মনী ভরা, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ ওদের হেদায়েত দিক। কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা আছে,
এখন যে খবর নাই তো কইবে কোনো কেচ্ছা কাহিনী নেই। হাদিসের মধ্যে তো কোটি কোটি কেচ্ছা, কেচ্ছা কাহিনীর অভাব নেই। আর দুই একটা কেচ্ছা যদি আমরা কোনো কারো কোরআন হাদিসের বাহির থেকেও শুনাই, আমরা ওই কেচ্ছা বলি, ওই আল্লাহ আল্লাহর কেচ্ছা, যা শুনলে মানুষের দিল নরম হবে, আমল ভালো হবে। সোনাবন্ধের কেচ্ছা বলি না। ওই নিকৃষ্ট জাহেল গুলো ওরা তো বলতে পারে না, কারণ ওরা যাদের অনুসরণ করে চলে সবগুলো দুনিয়াদার। তাদের কেচ্ছা বলতে পারবে না, নামও বলতে পারবে না, লজ্জা কি। আমরা যাদের মুরব্বী মানি, এদের নাম মানুষ কলিজা বলে নেয়, কথা ঠিক নেই। সন্তানের নাম তাদের নামে রাখে, ফজলুল করিম, রেজাউল করিম, শাহ আমানত, শাহ জালাল, শাহ মখদুম, খাজা মাইনুদ্দিন চিশতি, নাম রাখি না আমরা? বাইজিদ বুস্তামি রাখে না? রাখে না? আমাদের মুরব্বী যারা আছেন, আহমদ শফি, কথা বলেন না কেন, কাসেম নানতবি, কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, এইভাবে আমরা নাম রাখি। কিন্তু আমাদেরকে যারা আঙ্গুল দেখায় বাঁকা, ওদের যত মুরব্বী আছে, ওরা যাদের অনুসরণ করে, এদের নাম ওরা জীবনে রাখবে না, কারণ ওই নাম রাখলেও মানুষ ওদের থুতু নিক্ষেপ করবে লজ্জায়। কারণ ওরা যে মুরব্বীদেরকে মানে, এরা সবগুলো দুনিয়াদার। যদি কেউ ইসলামের লেবাসও লাগায়, ইসলামের ব্যানারও লাগায়, কিন্তু ভিতরে দুনিয়া। বোতলের মধ্যে বিষ, উপরে লাগাইছে সরিষা ফুলের মধু, কাগজ লাগাইছে, লেবেল লাগাইছে সরিষা ফুলের, ভেতরে কি বিষ। আল্লাহ আমাকে আপনাদের সব ভাইকে হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, রোড আটকাবেন না। আসলে এগুলি কি বলবো, তাতে আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। মানুষের চলাচলের পথ বন্ধ করা ইসলামী নিষেধ। কেউ গাড়ি চলাচল, মানুষের চলাচলের পথ বন্ধ করবেন না, নিজ দায়িত্বে। এটা খেয়াল করেন। কপাল খারাপ। কি খারাপ? কপাল। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এদেশে বহু স্টেডিয়াম আছে, আছে না নেই? ফুটবল খেলার মাঠ আছে, কোরআনের মাহফিলের কোনো মাঠ নেই। মাহফিলের কোনো মাঠ নেই। এলাকায় বহু খেলার মাঠ আছে, স্কুল মাঠ আছে, কলেজ মাঠ আছে। সরকারের দোষ দিয়েও লাভ নেই। 1 বিঘা জায়গা ফাঁকা রাইখা বাড়িওয়ালা বাড়ি করতে চায় না, পারে না, ছাদের একটা কামিজকে ওই বাড়ির মধ্যে ফেলে দেয়। একটু জায়গা, একটা ঈদগার জায়গা রাখতে চায় না। এই হলো আমাদের অন্তর। আল্লাহ কবুল করেন। তো যাই হোক, তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত আর খেলাফত বা সিয়াসতের দায়িত্ব দিলেন। দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক এক এক নবীকে এক একটা বৈশিষ্ট্য দিবেন, অলৌকিক পাওয়ার দিবেন। কি পাওয়ার? এই পাওয়ার সাধারণ মানুষ পায় না, আল্লাহ দেন না। আল্লাহর বিশেষ কিছু বান্দাদেরকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দেন। কি দেন? এই কথাগুলো আপনারা আল্লাহ জানে বুঝেন কিনা, কিন্তু কথাগুলো আপনি বাতাসে উড়াই দিয়েন না। বর্তমান দুনিয়াতে কথাগুলো খুব জরুরি, আপনার লিখে রাখা দরকার। লিখে রাখা দরকার, না হয় ঈমান চলে যাওয়ার হালাত। কারণ যেই মানুষটা বলতেছে চায়ের দোকানে বসে, আমি হাদিস মানি, কোরআন মানি, কোনো মাযহাব মানি না, ব্যক্তি মানি না, তো আমি বললাম বলো তো আউযুবিল্লাহ পারোনি না, আরবি কোরআন শরীফ পড়তে পারো না, হাদিস পড়তে পারো না, জান্নাতে যাইতে চাও, কাহা যাইতে চাই, তো জান্নাতের ঠিকানা কই? বলো কোরআন হাদিসে। তো আরবিও পারো না, কোরআনও বুঝো না, এখন কেমনে তুমি ঠিকানা খুঁজা বের করে চলবা? চায়ের দোকানে বয়ে যে মুস্তাওয়ায়ে কথা বললা যে আমি কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, তুমি কোরআনও বুঝো না, হাদিসও বুঝো না।
তুমি কোনো ব্যক্তি না মানলে তুমি কোরআন বুঝবা কিভাবে? এই মানামানির ক্ষেত্রে পৃথিবীতে 3 দল। কয় দল? এক দল বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না। এরা ভণ্ড, এরা গোমরাহ। সত্য কথা স্বীকার করবেন বাঘের মতো। ভয় পাইতেছেন? যারা বলে আমরা শুধু কিতাব মানি, কোন ব্যক্তি, তারা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। আর এক দল আছে, এরা বলে আমরা ব্যক্তির গোলাম, কিতাবাদি মানি না, বাপেও বুঝে না আমরাও মানবো কি? বুঝি না। কোরআন হাদিস বুঝলে না মানুষ বুঝি না তো কি বুঝো? পিসাব জাকায় তাই বুঝি। পিসাব যদি জাহান্নামের কথা কয় এটাও সঠিক। এরাও গোমরাহ, এরাও ভণ্ড। হক কারা? যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি। কিতাবও মানি, কোরআন হাদিস মানি। কোরআন হাদিসের কষ্টি পাথরে যারা নিরেট ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকেও মানি। এরা হক। এরা কি? রাগ করবেন না, আমার কথার একটু জবাব দিন। একেবারে নিরপেক্ষ জবাব, কোনো দালালি ঠালালি করবেন না। আমারও দালাল কর না কি? এই যে এতক্ষণ কথা বলছি বা আরো বলছি, বলেন তো আওয়ামী লীগের পক্ষে কয়টা বলছি? বরং আওয়ামী লীগ যারা করে, 2 সাইডে কথা যে একটু আগে বলছি, এরা মনে করছে মনে হয় আমাকে বাস দিছে। অথচ আমি কোরআন হাদিসের কথাই কিন্তু বলছি। খুব খেয়াল করবেন, আমি আওয়ামী লীগের পক্ষে বলছি? তাহলে তুমি আমাকে আওয়ামী লীগের দালাল বলো কেন? এই বেয়াদব, আমি যে কথাগুলো বললাম বিএনপির পক্ষে বলছি? তুমি আউযুবিল্লাহ পারো না, ক্লাস 8-এ পড়ো, ক্লাস 5-এ পড়ো, দাখিল পড়ো। তুমি ফেসবুকে একজন বড় আলেমের নামে লিখে দিলা অমুক দলের দালাল। কোন আলেম যদি বিএনপির কাছে যায়, ইসলামের স্বার্থ নিয়ে যায়, আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আওয়ামী লীগের কাছে গেছে কওমি মাদ্রাসার স্বার্থ নিয়ে, ইসলামের স্বার্থ নিয়ে। ইসলামের স্বার্থ নিয়ে যাওয়াতে দালাল বললা কেন? তুমি তুমি কি দালালের বাইরে? এই অভিশপ্ত সন্তান, আল্লাহ হেদায়েত দান করুন। একটা নেশাখোর মদ পান করে, ওর কাছে কোনো আলেম যাওয়ার পরে যদি হেও মদের বোতল লয় আলেম, তাহলে তুমি বলবা আলেম ওই মদখোরের গোলাম বা দালাল। কিন্তু যদি দেখো না মদখোরে মদের বোতল ফালাইয়া আলেমের পাশে থাকার কারণে টুপি লাগাইছে, তুমি বলবা আলেম দালাল। সময় পাবো কিনা জানি না, আমার আলোচনা আজকে এই বিষয়ে। নবীর আশেক দাবি করে যে চাপাবাজরা শুনে যা নবীকে, নবী কেমন শুনে যাইছে। আজকে আলোচনা সেই বিষয়ে, শানের সালাতের আলোচনা। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুনে যাও, আশেকে রাসূল ভন্ডের গোষ্ঠী, শুনে যা। আজকে টুপি পরছি নবীর মহব্বতে, দাড়ি রাখছি নবীর মহব্বতে, নামাজ পড়ি নবীজির মহব্বতে, পর্দা করি নবীজির মহব্বতে, হালাল খাই নবীর মহব্বতে। আমরা নবীর দুশমন, আর তুমি দাড়ি কামাও, সুদ খাও, তুমি আশেক। তুমি আশেক না? তুমি সুদ খাও, তুমি রসুলের আশেক। তুমি দাড়ি কাটো, তুমি রসুলের আশেক। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, বাইজিদ বোস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি, বরফির আব্দুল কাদের জিলানী, বাফের বেড়া থাকলে দাঁড়ায় বলো কার দাড়ি ছিল না? কথা কেন? সত্য কথাটা বলেন, ছিল। তুমি দাড়ি খাইতে আবার আশেকে রসুল বা শাহজালালের ভক্ত, খাজা মঈনুদ্দিনের ভক্ত দাবি করো কেন? তোমার লজ্জা নাই? আমগো কুয়াকাটা সাগরের পারে লজ্জাপতি গাছ আছে, গাছের নাম কি? এটা মানুষের স্পর্শ পাইলি পাতাগুলো ছড়ানো থাকে, আস্তে বুঝে যায়। ওই লজ্জাপতি পাতা আইনা এটা গুড়া কইরা পানি ভিজায় খাও, তো দেখো কিছু লজ্জা হয়নি? বেহায়া বেলাজা কোথাকা। দাড়ি কামানেওয়ালা সুৎখোর রসুলের আশেক দাবি করার অধিকার নাই। আমার আলোচনা আসলে এই বিষয়ে, যদিও আমি আয়াত হাদিস দিয়ে ভিতরে এখনো ঢুকি নেই, না আমার আলোচনা পুরাটাই এই বিষয়। শাহজালাল জীবনে বিয়ে করে নাই, তুই বিয়ে করছ কেন রে আশেক? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এত বড় আশেক,
যে আল্লাহর প্রেমে পড়ে বিবাহই করে না, আর তুই বউয়ের প্রেমে পড়ে রসুলকে চিনো না, আল্লাহকে চিনো না। শাহজালাল আল্লাহর গোলাম, রসুলের আশিক, তুই বউয়ের গোলাম। আল্লাহ হেদায়াত দান করুন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অলৌকিক পাওয়ার দান করছেন। কি পাওয়ার? আল্লাহর প্রিয় বান্দা যারা, এদেরকে আল্লাহ পাওয়ার দান করেন, যেই পাওয়ার সবাইকে আল্লাহ। আচ্ছা আমাকে একটু বলুন, আল্লাহর কাছে প্রিয় বস্তু জিন, ফেরেশতা না মানুষ? মানুষের থেকে আল্লাহর কাছে প্রিয় দামি আর কোন প্রাণী আছে? সত্য কথা না বলেন, আছে? আচ্ছা এই মানুষের মধ্যে আল্লাহকে যে মানে সে আরো প্রিয় না? আল্লাহকে কে মানে যে বিড়িটা নেই? হ্যাঁ, আল্লাহকে বেশি মানে প্রিয় আল্লাহর বেশি আর আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ, দ্বিতীয় সারিতে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাআখিরিন, এরা আল্লাহকে বেশি মানেন আর আল্লাহ এদের বেশি মহব্বত করেন। করার পরে কি করেন জানেন? আল্লাহ বান্দাকে কিছু বিশেষ পাওয়ার দান করেন। কি পাওয়ার? এই কথাগুলো পারলে লিখে রাখেন কলবের মধ্যে, মোবাইলে না। মোবাইল বয়ানের পরে চুরি হয়ে গেল তো আমও গেল, সালাও গেল। কলবে ঢুকান কথাগুলো। কি পাওয়ার? অলৌকিক পাওয়ার, যে পাওয়ার সবাই পায় না বা আল্লাহ দেন না। এই পাওয়ার যদি নবী পায়, কারা পায়? এই পাওয়ারটা যদি নবী রাসূলরা পান তখন তার নাম হয় মুআজিজা। তখন তার নাম কি? মুআজিজা। আর এই পাওয়ারটা যদি নবী রাসূল না পাইয়া অন্য কোন আল্লাহর প্রিয় বান্দা পান, তার নাম কারামত। তার নাম কারামত। মুআজিজাও সত্য, কারামতও সত্য। যে বলে আমি আল্লাহওয়ালাদের কারামত মানি না, ওলিয়া উলিয়া মানি না, এরকম বললে ওয়ালাও বেয়াদব আছে না নাই? আমি তো সারা বাংলাদেশে আল্লাহর জাতের কসম করে বলি, যারা বলে আমি ওলি আউলিয়া মানি না, সে কোরআন মানে না, বুখারীও মানে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। তাহলে বিশেষ পাওয়ার আল্লাহ দান করেন। আচ্ছা নবীদের বেলায় যদি পাওয়ারটা আসে তার নাম কি? মুআজিজা। আর নবী ছাড়া, রাসূল ছাড়া অন্য কাউকে পাওয়ার দিলে এর নাম কি? কারামত। কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নাম আছে, এই পাওয়ারটার একটা কি আছে? নাম আছে। কোরআন শরীফে এই পাওয়ারকে বলেছে ফুরকান। বলেন কি? ফুরকান। হাদিসে এই পাওয়ারকে বলা হয়েছে ফেরাসাত। কি? ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে যারা মুজাহাদা করে, প্রচেষ্টা চালায়, আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করেন। নাম আলাদা কিন্তু মূল রহস্য, অর্থ সব এক, মাকসাদ এক। ফুরকান মানিও যা, ফেরাসাতের মানিও তা। হাদিস শরীফের নাম ফেরাসাত। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। রহমতের নবী বলেন, উম্মত, আল্লাহর প্রিয় বান্দা মুমিনদের একটা পাওয়ার আছে, ফেরাসাতের পাওয়ার। এই পাওয়ারকে তোমরা ভয় করো, সাবধান। তুমি যা দেখো না, ওই পাওয়ার আল্লাহ তা দেখে। বলে কি দিয়া? চামড়ার চোখ দিয়া? কয় না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়া, নূরের আলো দিয়া। নূরের আলো বিশেষ এক পাওয়ার। নদীর মধ্যে পানি নেই, কি নাই? পানি নাই। অনেক বছর এখন এলাকাবাসী আইসা আল্লাহর এক প্রিয় বান্দাকে বলতেছেন, হযরত আমাদের এলাকা নদী শুকানো, বিশাল বড় নদী, পানি নেই। দেখেন, খেয়াল করেন, হযরত একটা চিঠি লিখলেন। কি লিখছেন তিনি জানেন আর কে জানেন? আল্লাহ জানেন। চিঠিটা ভাঁজ করে সিল মাইরা নাম লেখা ভক্তদের কয়, এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও, যাও। নদীর মধ্যে ফেলে দিছে নিয়া। নদীতে চিঠিটা ফেলা মাত্র পানির জোয়ার শুরু। সুবহানাল্লাহ। না
জায়েল চিঠি লিখে দিছে, পানি নদীতে ছাড়া মাত্র পানির জোয়ার। এটা কোনো ভালো মানুষ মেনে নিতে পারে? এটা একটা কথা? নদীতে পানি নেই, অনেক বছর চিঠি লেখছে, নদীর মধ্যে চিঠি ফালায় দিছে, পানির জোয়ার শুরু, এটা একটা কথা? এটা গাঁজা খাইছে না মাথা নষ্ট? এখন যারা অলিয়া উলিয়ার বিরোধী, এরা তো বলবে এই কাম কে গড়াইছে? তাবলিগের কেউ যদি মনে হয় তো কাফের। আচ্ছা, চরমনের কেউ বা কোনো পীর, হ্যাঁ তো কাফের। না 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 না, চরমনাই ঘটায় নাই, তাবলিগ কয় না, দেওবন্দির কেউ কয় না। কে ঘটাইছে? ঘুরতে 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 তলায় গিয়ে দেখি ঘটনাটা পয়গম্বরের হাতে গড়া বাগের বাচ্চা সাহাবী হযরত ওমর ঘটাইছে। কে ঘটাইছে? এখন কি কইব? জিব্বা কামড়তেছে না, কাফের কওয়া যেত না। সাহাবী ওমর ঘটাইছে ঘটনাটা, তাহলে ভিন্ন কিছু। কে ঘটাইছে ঘটনা? এবার কাফের ক। 14 পুরুষের শক্তি থাকলে ওমরে ফারুকের বিরুদ্ধে কাফের বলো? ঘটনা তো ওমর ঘটায় দিছে, চিঠি লিখে গেছে নদীতে ফালায় দাও। ওমরের চিঠি নদীর মধ্যে পড়ছে, পানির জোয়ার শুরু। কাফের ক ওমরকে? কোনো বিশ্বাস হইলে তো কইই ফেলাই। এজন্য আমরা বলি, সারা বাংলাদেশে যারা আল্লাহর বিশেষ বান্দা, ওলি, ওলি শব্দের অর্থ আল্লাহর বন্ধু। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। ওলি মানে আল্লাহর বন্ধু। এখন আল্লাহওয়ালাদের মাধ্যমে কিছু হঠাৎ কিছু ঘইটা গেলে এটা মানে না, এটাকে অস্বীকার করে। তা আমরা বলি, যারা ওলি আউলিয়াদের কারামতকে, অলৌকিক পাওয়ারকে অস্বীকার করে, মূলত সে আল্লাহ পাকের কুদরতের সাথে গাদ্দারি করে। আচ্ছা, অমুকের চেহারা আছে আর কিছু নাই, চেহারা তোর বাবায় বানাইছে, অহংকার করলি কেন? অমুকের কণ্ঠ আছে আর কিছুই নাই, কণ্ঠ দিছে তোমার বাবায়। কে দিছেন? তুমি আল্লাহর দেয়া নেয়ামতের শুকর আদায় করো। তুমি কেন ঠোঁট বাঁকা কইরা বলো কণ্ঠ ছাড়া কি আছে? তোমার কাছে কি আছে? এই নিমক হারাম, তোমার কাছে কি আছে? বিরোধিতা ছাড়া, গালাগালি ছাড়া, গীবত শেখায়াত ছাড়া কি আছে তোমার কাছে? তাবলীগের কাছে কিছু নাই, কিন্তু আল্লাহর সাথে বান্দাকে জোড়াইয়া দেওয়ার একটা খেদমত আছে, নাই? এখানে সচেতন মানুষ, আমাকে সাইজ করে দাও, আমি তোমার পক্ষে যাব। সত্য কথাটা বলো, তাবলীগের দ্বারা আমার দেশের মুসলমানের ঈমানের কোনো ক্ষতি হয়েছে কিনা বলো? হক পীর ভণ্ডনা, কি পীর? হক পীর, ওলিয়া উলিয়া, এদের মাধ্যমে ইসলামের কোনো ক্ষতি আমার দেশে হয়েছে? থাকলে বলো, আমি বিরুদ্ধে নেমে যাব। দেওবন্দীদের কারণে, কওমি মাদ্রাসার কারণে এদেশের মুসলমানের ঈমানের কোনো ক্ষতি হয়েছে? থাকলে বলো, আমি বিরুদ্ধে নামবো। যদি বলো না, তাহলে বিনয়ের সাথে বলি, রাগের সাথে না, মৃত্যু পর্যন্ত কোনোদিন তাবলীগের বিরুদ্ধে, পীর মুরিদির বিরুদ্ধে, দেওবন্দি কওমির বিরুদ্ধে কিছু লেখবা না, বলবা না। যদি কিছু চালাকি করে থাকো, একা একা ক্ষমা চেয়ে নিও। কি? আমি কিন্তু দালালি করি না। দালালি যদি করতাম তাহলে বলতাম পাঁচকল্লি ছাড়া সব বন্ধ, বলছি? যদি দালালি করতাম যে কওমি মাদ্রাসা ছাড়া আর কোথাও যাওয়া যাবে না, বলছি? বরং আমি আলিয়ার বিরুদ্ধেও বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে তো দূরের কথা, আমার মতো স্কুল কলেজের পক্ষে বাংলাদেশে কেউ বয়ান করে না। আমার মতো কেউ বয়ান করে না। অনেকে আমার এমনও বলে কাছে এসে, এত কইেন না। কই, আমি তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, আমি তো স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। আপনি কেন কওমি নিয়া মাথা ব্যথা? আমি তো পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, অন্য টুপিওয়ালাকে তো হিংসা করে বলি নাই কিছু। আপনি কেন পাঁচকল্লির দিকে বাঁকা নজরে তাকান? আমি তো নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, বুকওয়ালার হাত বেঁধে যে নামাজ পড়ে তারা তো কিছু বলি নেই। আপনি কেন নাভির নিচের হাত ধরে টানাটানি করেন? আমি তো 20 রাকাত তারাবি পড়নেওয়ালা মুসল্লি,
আপনি 8 রাকাত পড়েন, কোনোদিন তো সালাম দেওয়া বন্ধ করি নাই। আপনি কেন সালাম দেন না, দিলেও নেন না? বিষয় কি? হ্যাঁ, আমার পাওয়ার অলৌকিক বেশি, আমার 20 লাগে না, 8ই হয়ে যায়। এরপরও শেষ কথা, আপনি 8 রাকাত পড়লেন কার জন্য বলেন? জোরে আমিন বলেন, কার জন্য? এই আমলগুলো কার জন্য করেন? আল্লাহর জন্য। আপনি বুকে হাত বাঁধেন, আমি নাভির নিচে বাঁধি, কার জন্য? আমলটা কার জন্য? তো আল্লাহর জন্য আমল করেন, বান্দার সাথে ভাব দেখান কেন? ভাবটা তো আল্লাহর সাথে দেখাইবেন যে আল্লাহ আমারে চিনোনি, আমার 20 লাগে না, 8ই হয়ে যায়। আমি ফাস্ট চার্জার। চার্জার আছে না, ফাস্ট চার্জার, আধা ঘন্টার চার্জ 20 মিনিটে হয়ে যায়। আমাকে 20 টাকা তো কলমের চার্জ হয় না, হেরা 8 হয়ে যায়। ধাম ধাম করে মসজিদ থেকে বের হয়ে যায়। ভাবটাই অন্যরকম। ইবাদত করছো আল্লাহর, বান্দার সাথে ভাব কেন? যদি এই ভাব দেখাইয়েই থাকো তো ইখলাস ওয়ালা আমলও বরবাদ। এই ভাবের নাম অহংকার, তাকাব্বুর। রাসূল বলেন আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার মানুষের ইখলাস ওয়ালা আমলকেও ধ্বংস করে দেয়। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। হেদায়েত বড় কঠিন সম্পদ। আমি মাওলানা হয়ে ওয়াজের প্যান্ডেলে বসছি, এটা হেদায়েত পেয়ে গেছি, কথা না পাইছি, গ্যারান্টি আছে। কি এক বক্তা হেদায়েত পাইয়া আবার চুলের মধ্যে কাটিং মেটিং লাগাইছে, আছে না? তো বলা যায় যে আমি হেদায়েত পেয়ে গেছি। ওরে রাসূল যার কোনো তুলনা, সেও বারবার দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়েত আমাকে দান করেন। রহমতের নবী দৈনিক শতবার ইস্তিগফারের আমল করেছেন। আস্তাগফিরুল্লাহাল আযীম 70 বার নবীর ইস্তিগফার পড়েছেন। ইস্তিগফার কেন পড়ে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এক প্রিয় বান্দা গোলাম, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, একজনে গিয়া কয় আমার অসুস্থ, কয় ইস্তিগফার পড়ো অসুস্থতার জন্য। আর একজনে গিয়া কয় আমার ফসল হয় না, কয় ইস্তিগফারের আমল করো। একজনে কয় আমার দোকানে ব্যবসা হয় না, কয় ইস্তিগফারের আমল করো। কারণ আপনি খালি ইস্তিগফার পড়লেই যে গুনার জন্য ইস্তিগফার পড়া লাগবে, কই পাইছেন? খবর নাই তো, কোরআন হাদিসের খবর নাই, আর থাকবে কেমনে? হ্যাঁ, আলমিরার চাবি যার কাছে আছে সে জানে আলমিরার মধ্যে কি আছে। তোমার কাছে তো চাবি নাই। কোরআন হাদিসের ইলমের চাবি উলামা আহলে হকের কাছে। তুমি কোন অনুবাদকের অনুবাদ পড়া ওই খবর নিতে পারবা না আরবি কোরআনে কি আছে। হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আরবি কিতাবের মধ্যে কি আছে। যারা উলামা আহলে হক, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির ভালো করে জানেন। তুমি শুধু কারো লেখা অনুবাদ বাংলা পড়ো, ইংলিশ পড়ো, এগুলো ভিতরের খবর সব তুমি জানতে পারবা না। তুমি বাংলা কোরআনের তরজমা একজনে লেখা দিছে, এখন তুমি পড়ছো ওয়ালা দলিন, আছে না? অর্থ কি? দলিন মানে গোমরাহ, পথভ্রষ্ট, ঠিক না? ও আল্লাহ, তুমি যাদের পথভ্রষ্ট করেছো ওদের পথ থেকে তুমি তোমার কাছে পানাহ চাই। দলিন দলান অর্থ কি? গোমরাহ। বুঝেননি? বুঝেননি? খুব বুঝেন। ওয়ালা দলিন, গোমরাহ, পথভ্রষ্ট। এই শব্দ আরো কয়েক জায়গায় আছে না নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা নবীরে কয় নবী ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে পাইছি দল্লানের মধ্যে, আমি হেদায়েত দিয়ে দিছি। তাহলে ওয়ালাদ দল্লিন অর্থ কি? গোমরাহ। এখানেও হইছে দল্লান, একই শব্দ। তুমি বলবা নবী গোমরাহ, তোমার ঈমান থাকবে? একই শব্দ। এখানে তুমি কি তর্জমা করবা?
কয়টা যার কাছে আলমিরার চাবি আছে সে এর ব্যাখ্যা ভালো বুঝবে, উলামায়ে আহলে হক। তুমি বাংলা কোরআন পড়ে বুঝবা না, তুমি তো এভাবেই তরজমা করবা যে ওখানেও দল লিন হেন দল লান একই অর্থ, তো নবীও গোমরা। তোমার জবানে নবীকে গোমরা বলা এটা চূড়ান্ত বড় বেয়াদবি। সাবধান। এজন্যই তো খাঁটি আল্লাহর প্রিয় বান্দা যারা অভিজ্ঞ, যারা তাদের অনুসরণ করা লাগে। বড় ডাক্তার হলে ওই এফসিপিএস, এফআরসিএস, এমবিবিএস এর সার্টিফিকেট নিলে হবে না। অভিজ্ঞ বড় ডাক্তারের শরণাপন্ন হয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হবে, ঠিক নেই? ইঞ্জিনিয়ার বড় হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সাথে সময় লাগাতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের পেছনে যেতে হয়। আখিরাতের লাইনে বড় যদি হতে চাও, আখিরাতের লাইনে যারা বড় তাদের পেছনে কেন সময় দিবা না? দুনিয়া বুঝে আখিরাত বুঝে না, এনে বাঁকা হয়ে গেছে। আল্লাহওয়ালা যারা খাঁটি আল্লাহর গোলাম তাদের আল্লাহ পাওয়ার দান করেন। আল্লাহ বলেন সাবধান, এই পাওয়ার আমি সবাইকে দেই না, যারা তাকওয়ার উপরে চলে আমি আল্লাহ তাদেরকে দান করি। কোথা থেকে কোথায় গেলাম জানি না, তবে এই কথাগুলো এই ময়দানে বোধহয় রোগ আছে, রোগের ঔষধ হিসেবে আল্লাহ বের করতেছেন। কারণ মুখস্থ করে বয়ান করা যায় না, আবার দেখাও যায় না। আল্লাহ যা বের করবেন তাই বয়ান হবে। কোন কথার পরে কোন কথা বলবো এটা কি সম্ভব? লেখা মুখস্থ করে কোনদিন না। এতটুকু বলি, আল্লাহ এখানে যে কথা প্রয়োজন এই কথা বের করে দাও, এই আয়াত দিয়ে তো শত বয়ান করেছি, কিন্তু এই কথা তো অন্য জায়গায় হয় না। সব আমার আল্লাহ পাকের দয়া মেহেরবানি। দাউদ আলাইহিস সালাম একদিকে সে নবী, অপর দিকে সে রাষ্ট্রের ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। পয়গম্বর সুলাইমান শুধু একটা দেশ পরিচালনা করেন না, গোটা দুনিয়াটা পরিচালনা করেছেন। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সদমতি খাতে মশদে ওয়াপুরি। একটা আংটি সুলাইমান আল্লাহ তাকে দান করছেন। আংটি হাতে আছে, দেও দানব দৈত্য সব পরীরা জিনেরা সব সুলাইমান নবীর কথায় উঠে আর বসে। পাওয়ার কে দিছেন? আংটি তো আমার হাতে আছে, আছে না নাই? জিনেরে ডাক দিলাই বনি, হ্যাঁ? আল্লাহ সবাইরে পাওয়ার দেন না। দাউদ আলাইহিস সালামকে কয় আল্লাহ তোমার একটা পাওয়ার দেই। কি বলে? লোহা হাতে লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যাবে। মোম হবে না মোমের মতো নরম হবে?